সো বিয়েবাড়ি যাওয়ার জন্য কিন্তু আমি একদম রেডি। আর গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এই মরশুমে কটা বিয়েবাড়ি অলরেডি অ্যাটেন্ড করেছো আর কতগুলো পেন্ডিং আছে আমাকে কিন্তু কাউন্ট করে জানিও, কারণ আমি জানি এই সিজনে প্রত্যেকের অনেক অনেক বিয়েবাড়ি থাকে। তো ভাবলাম তোমাদের সাথে একটা বিয়েবাড়ি গেস্ট স্পেশাল মেকআপ লুক শেয়ার করা যাক। আর তোমরা অনেকেই আমাকে বলেছো যে সৌমি অবশ্যই একটা লুক শেয়ার করো সিম্পলভাবে, তো সেটাই আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা দেখেইছো ব্লগে রিসেন্টলি আমি কিছু প্রোডাক্টও নিয়ে এসেছি, তো সেই প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করে সিম্পলভাবে তোমরা কিভাবে মেকআপ লুক ক্রিয়েট করবে সেটাই আজকে শেয়ার করবো। যখন আমরা সত্যি বিয়েবাড়ি যাই আমরাও কিন্তু কনফিউজড হয়ে যাই যে কোন শাড়িটা অ্যাকচুয়ালি পরবো। তো আজকে আমিও কনফিউজড হয়ে গেছি যে গ্রিনটা পরবো না ব্লুটা পরবো। তো এই আপন বাপন চৌকি যেমন করতে করতে তোমরা দেখো যে আমি কোনটা ফাইনালি ডিসাইড করি। এই শাড়িটাও ভীষণ সুন্দর, এটা আমার মায়ের শাড়ি, আমি এটা মায়ের থেকে নিয়ে এসেছি। আর এটা না বহু দিন, মানে ধরে নাও 3-4 বছর আগে আমি কিনেছিলাম, কিন্তু একবারও পরা হয়নি। তো ভাবছি এই ফাঁকে কি এই শাড়িটাই পরে ফেলবো। শুরুতেই আগে বিফোর লুকটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। ফেসটা কিন্তু খুব ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। না অনেক এদিক ওদিক করার পর ডিসিশন নিলাম যে ব্লু শাড়িটাই আজকে পরা যাক। 3 বছর এটা আলমারিতে পড়ে আছে আর ব্লুয়ের দিকেই না মনটা একটু বেশি ঝুঁকলো। তবে এই যে ব্লাউজটা দেখছো এটা কিন্তু এই শাড়ির ব্লাউজ নয়, এটা অন্য শাড়ির ব্লাউজ দিয়ে আমি পেয়ার আপ করেছি। খুব সুন্দর, মানে পারফেক্ট ম্যাচ হয়েও গেছে বলতে পারো। এই শাড়ির সাথে যে ব্লাউজ পিসটা এসেছিলো ওটা অনেক বেশি চকচকে ছিল, আমার মনে হলো ভালো লাগবে না, তাই কন্ট্রাস্ট করে আমি পরেছি। এখানে দেখো যে বর্ডারটা আছে এক্স্যাক্ট ম্যাচ হয়ে গেছে। আর সিলভার জুয়েলারি দিয়ে আজকে লুকটা ক্রিয়েট করবো, হোপফুলি ভালো লাগবে। চলো স্টার্ট করা যায়। শীতকালে লিপস এমনি ভীষণ ড্রাই হচ্ছে এখন, তো ভাবলাম যে মেকআপ শুরু করার আগে একটা লিপ বাম অ্যাপ্লাই করে নেওয়া যাক, তা না হলে আরও বেশি ড্রাই হয়ে যাবে লিপসটা। বডি শপের একটা লিপ বাম ইউজ করেছি, এটা আমার ভীষণ পছন্দের। এবার অ্যাপ্লাই করে নিচ্ছি আমি ময়শ্চারাইজার। ডট অ্যান্ড কির এই ময়শ্চারাইজারটা রিসেন্টলি আমি পারচেস করেছি আর আমার কিন্তু এটা বেশ ভালোই লেগেছে। নেক্সট আমি অ্যাপ্লাই করে নেব প্রাইমার। তোমরা জানোই প্রাইমার অ্যাপ্লাই না করলে কিন্তু ভালোভাবে মেকআপটা সেট হবে না। তো আমি আজকে সুগারের একটা প্রাইমার ইউজ করছি, এটা আমি রিসেন্টলি পারচেস করেছি আর আজকে ফার্স্ট টাইম আমি ইউজ করলাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো আমি আমার নেক এরিয়াতেও কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করব। এবার দেখো সুগারেরই আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, এটার শেড নাম্বার 37। রিসেন্টলি এটাও আমি নিয়েছি, ফার্স্ট টাইম আজকে এটা অ্যাপ্লাই করলাম। তো আমার কাছে না আগে কোনো স্টিক ফাউন্ডেশন ছিল না, তাই ভাবলাম যে ট্রাই করে দেখা যেতে পারে। আর শুরুতেই বলে রাখছি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি নিজের ইউজের জন্য এই প্রোডাক্টগুলো পারচেস করেছি আর তোমাদের সুবিধার জন্য আমি প্রোডাক্টের লিঙ্ক আর প্রোডাক্টগুলো বলে দিচ্ছি। ফাউন্ডেশনটা এবার ভালো করে আমি ব্লেন্ড করছি। দেখে হয়তো মনে হচ্ছে যে ব্লেন্ড হয়ে গেছে, কিন্তু একটু বেশিক্ষণ সময় নিয়ে যদি ব্লেন্ড করতে থাকো তাহলে না খুব ভালোভাবে ফাউন্ডেশনটা সেট হবে। আর আগেও বললাম আমি যে সুগারের ফাউন্ডেশনটা আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, এখানে না এরকম একটা ব্রাশও আছে। ডেলি বেসিসে তোমরা যদি এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে মনে করো, তাহলে কিন্তু আর এই বিউটি স্পঞ্জের কোনো দরকার নেই, এই ব্রাশটা দিয়ে কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। আমার মনে হচ্ছে এই ব্রাশটা কিন্তু খুবই কার্যকারী, মানে অ্যাপ্লিকেশনটাকে অনেক বেশি ইজি বানাবে। সো ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড করার পর আমি কনসিলার অ্যাপ্লাই করব। আচ্ছা, যখন একটুখানি হেভি মেকআপ করবে তখন ফেসের সাথে সাথে কিন্তু নেক এরিয়াতেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, তা না হলে কিন্তু কালার টোন চেঞ্জ হয়ে যাবে, যেটা দেখতে একদমই ভালো লাগবে না, ন্যাচারাল লাগবে না। তো আমি নেক এরিয়াতেও ভালো করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার যে কনসিলারটা আমি অ্যাপ্লাই করব সেটা কিন্তু একটু লাইটার শেডের কনসিলার, কারণ এটা অ্যাজ আ হাইলাইটার আমি ইউজ করব। আমার ফেসের উঁচু পয়েন্টগুলোতে আমি এটা অ্যাপ্লাই করব, পুরো ফেস জুড়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে না। চোখের নিচে আইলিডে আমি অ্যাপ্লাই করেছি, আর দেখতেই পাচ্ছ পয়েন্টগুলো যেখানে আছে সেই সব জায়গায় আমি শুধুমাত্র কনসিলারটা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এই কনসিলারটাও কিন্তু আমি সুগারের নিয়েছি। সুগারের প্রোডাক্ট আমি প্রথমবার ইউজ করছি, আমার কিন্তু খারাপ লাগলো না, রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা কনসিডার করতেই পারো। বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এবার দেখো আমি আই মেকআপ করছি। বিউটি গ্লেজের এই আইশ্যাডো প্যালেটটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, তোমরা পারচেস করতে পারো, বেশ ভালো, মানে অনেকগুলো কালার শেড আছে। এবার দেখো ব্রাউন কালারের যে আইশ্যাডোটা আছে সেটা আমি আমার ক্রিজ এরিয়ায় অ্যাপ্লাই করছি। আজকের আই মেকআপটা আমি ভীষণ সিম্পল রাখবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর তোমরা অনেকে এটা অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো আমি একটা শিমারি কালার নিয়েছি, এটা একটা গ্রে কালার বলতে পারো। তো ওটা জাস্ট আমি আইলিডে অ্যাপ্লাই করে দিচ্ছি, এটা তোমরা হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো, আমি এটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন তারপরে আবারও ভালো করে ব্লেন্ড করব উইদাউট এনি কালার, মানে কোনো কালার নেই, শুধু খালি ব্রাশটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে ওই হার্শ লাইনটা বোঝা না যায়। দ্যাটস ইট। মানে এই আই মেকআপটা আমি জানি তোমরা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। তারপরে যে ব্রাউন কালারটা আমি ক্রিজ এরিয়ায় নিয়েছিলাম সেই কালারটাই আমি আবার আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করছি, কারণ আমার চোখগুলো যেহেতু ছোট, যদি আমি নিচে অ্যাপ্লাই না করি আই শ্যাডো চোখগুলো কিন্তু বোল্ড লাগবে না।
সো আই মেকআপ বলতে পারো মোটামুটি কমপ্লিট। এবার জাস্ট লাইনার মাস্কারা এগুলো আমি পরে অ্যাপ্লাই করছি, তার আগে আমি আইব্রোটা সেট করে নিচ্ছি। তো আমি প্যাকের একটা ক্রিম নিয়েছি, এটা আইব্রো ক্রিম। আমি যখন মেকআপ শিখেছি তখন থেকেই আমি এইটাই অ্যাপ্লাই করি, তো ওটা দিয়ে ভালো করে আমি আইব্রোটাকে সেট করে নিয়েছি। প্যাকের পরে এবার আসছে ম্যাকের এই স্টুডিও ফিক্স কম্প্যাক্ট আমি হালকা করে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতক্ষণ যে প্রোডাক্টগুলো আমরা ফেসে অ্যাপ্লাই করেছি, যেমন ধরো ফাউন্ডেশন, কনসিলার, এগুলো সবই ক্রিমি টেক্সচার ছিল, তাই জন্য হালকাভাবে এটা অ্যাপ্লাই করে নিতে পারো। আর ফেসের একটা ডেপথ দেওয়ার জন্য বা একটা শেপ দেওয়ার জন্য কিন্তু কন্ট্যুরিং মাস্ট। আর যখন তুমি হেভি মেকআপ করছো, যদি কন্ট্যুরিং অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু একদম ফ্ল্যাট লাগবে ফেসটা। এটা অনেকেই স্কিপ করো, আমিও মেকআপ শেখার আগে ভাবতাম যে ব্যাপারটা কীভাবে করতে হবে। তো দেখো কানের মিডল পার্ট থেকে এই একটা দাগ এনে আর কি কন্ট্যুরিংটা করছি। আর জ লাইনেও কিন্তু কন্ট্যুরিং করবে যাদের ফেসটা একদম গোল, তাহলে একটু শার্প দেখাবে। আর নাকের দুটো সাইডেও কিন্তু কন্ট্যুরিং করবে, তাহলে নাকটা অনেক বেশি শার্প দেখাবে। এবার ব্লাশ অ্যাপ্লাই করার পালা। আর এটা হচ্ছে সুগারের একটা 3-in-1 প্যালেট, এখান থেকে আমি ব্লাশ আর হাইলাইটার দুটোই অ্যাপ্লাই করে নেব। আর দেখো ব্লাশটা একদম ন্যাচারাল রাখার চেষ্টা করছি। আর ব্লাশ অ্যাপ্লাই করতে করতে আমার মনে পড়লো যে আমি কাজল পরতে ভুলে গেছি, তাই চোখটা কিরম খালি খালি লাগছিলো, তো কাজল অ্যাপ্লাই করলাম। আর আমি মাস্কারাটাও অ্যাপ্লাই করছি। আর হ্যাঁ, আজকে আমি আইলাইনার ইউজ করছি না, তোমরা চাইলে সরু কিংবা মোটা করে আইলাইনার অ্যাপ্লাই করতে পারো। আমার চোখ যেহেতু ছোটো, তাই জন্য আইলাইনার ইউজ করলে আমার মনে হয় চোখগুলো আরও বেশি ছোট লাগে। তো যাই হোক, এবার আমি অ্যাপ্লাই করে নেব হাইলাইটার। আমার ফেসের উঁচু অংশ মানে হাই পয়েন্টগুলোতে আমি হাইলাইটার ইউজ করছি। তো দ্যাটস ইট, মেকআপ ডান। এবার অবশ্যই ফিক্সিং স্প্রে কিন্তু অ্যাপ্লাই করতেই হবে, তা না হলে মেকআপ সব ঘেটে হয়ে যাবে। তো আমি মেবলিনের এই ফিক্সিং স্প্রেটা ইউজ করছি আজকে। লুকটা কিন্তু এখনো ইনকমপ্লিট লাগছে, যতক্ষণ না লিপস্টিকটা অ্যাপ্লাই করছো ততক্ষণ কিন্তু কিরম একটা ফাঁকা ফাঁকা লাগে। তো লিপস্টিক অ্যাপ্লাই করবো আর যে জুয়েলারিগুলো দিয়ে এই শাড়িটা পেয়ার আপ করবো ভেবেছি। তো ফাইনাল লুকটা আবার তোমাদেরকে দেখাই। Or maybe we just hit the end of the road. Right now it doesn't even matter. It's too late not to let it go. And that's why I wish you the best and say goodbye. You start to get dressed and then we cry, 'cause we both know it's gonna hurt, but not as much as this does. We had a good run, don't say we didn't. I was your first love. তো বিয়েবাড়ি যাওয়ার জন্য কিন্তু আমি একদম রেডি। আর পার্সোনালি বলছি, আজকের এই মেকআপ লুকটা আমার খুব ভালো লেগেছে, কারণ একদম কম এফার্টে খুব সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পেরেছি। আশা করবো তোমাদেরও ভালো লাগবে। আই মেকআপটা একদম সিম্পল রাখার চেষ্টা করেছি, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি বলতে এই শাড়িটার সাথে এই অক্সিডাইজ জুয়েলারিটা বেশি ভালো মানাচ্ছে। তো এই জুয়েলারি সেটটা আমি নিয়েছি মিশোর থেকে। SS আনকাটে জুয়েলারি হলের একটা ডেডিকেটেড ভিডিও আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো, ওখানে তোমরা লিঙ্কও পেয়ে যাবে। আর আজকে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি তার লিঙ্কও আমি আজকের ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা সেগুলোও চেক আউট করতে পারো, মানে অ্যামাজন লিঙ্ক দেওয়া থাকবে। তো জানাবে আজকের লুকটা কীরকম লাগলো। আর যদি ভালো লাগে বিয়েবাড়ি যাওয়ার আগে ভিডিওটা চালিয়ে নাও, যারা বিগিনার্স বা যারা তোমরা মেকআপ অতটা জানো না, কিন্তু দেখো বিয়েবাড়ি গেলে সাজুগুজু করতেই হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের হেল্প হয়ে যাবে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর প্লিজ এই ভিডিওটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর লাইক করে দিও একটা। চলো টাটা। Promise I won't forget.